গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা পারদ নিম্নমুখী থাকলেও আচমকাই তাতে বদল আসে। গত বৃহস্পতিবার থেকে মোটামুটিভাবে সর্বনিম্ন তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হতে দেখা যায়। আজ সকালে আমূল পরিবর্তন আসতে লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের আকাশে সর্বনিম্ন তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আকাশ মেঘে ঢেকে যায়। আজ সকাল বেলায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু জেলার আকাশ মেঘে ঢাকা পড়ে আকাশ মেঘে ঢাকা পড়ার পর আকাশ মেঘে ঢাকা পড়ার পাশাপাশি স্বাভাবিকভাবেই বাড়ছে তাপমাত্রার পারদ। আজ সকাল বেলায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু জেলার আকাশ মেঘে ঢাকা পড়ে আকাশ মেঘে ঢাকা পড়ার পর আকাশ মেঘে ঢাকা পড়ার পাশাপাশি স্বাভাবিকভাবেই বাড়ছে তাপমাত্রার পারদ। এমন পরিস্থিতিতে সোমবার অর্থাৎ ২-৫ ডিসেম্বর বড়দিন কেমন কাটবে তা নিয়ে আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে বাঙালির মনে। এই নিয়ে এবার হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানিয়েছে যে কেমন থাকবে বড়দিনের আবহাওয়া। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে আবহাওয়ায় এমন আমূল বদল লক্ষ্য করা যাচ্ছে। ঘূর্ণাবর্তের কারণে আচমকাই তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এই পরিস্থিতির কারণে দক্ষিণবঙ্গের উত্তরের কনকনে হাওয়ার প্রবেশ করবে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে বড়দিনে আর কনকনে শীতের আমেজ থাকবে না। দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাতেও একই পরিস্থিতি থাকবে। অন্যান্য বছরের তুলনায় অনেকটাই উষ্ণ হবে বড়দিন। আলোর রোশনাইয়ে সেজে উঠবে ও অন্যান্য বছরের মতো ২৫শে ডিসেম্বর শীতের আমেজ পালনের আনন্দ মিলবে না। এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনও পর্যন্ত হাওয়া অফিসের পূর্বাভাস থেকে যা জানতে পারা যাচ্ছে তাতে ২৫শে ডিসেম্বর অর্থাৎ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৮ ডিগ্রির মধ্যে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পারদ কিছুটা হলেও কম থাকবে ২৫শে ডিসেম্বর। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১-২-১-৪ থেকে ১-৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা ২-৬ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে বৃষ্টির পূর্বাভাস নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা দেয়নি আবহাওয়া দফতর। যে ঘূর্ণাবর্তটি সাগরে তৈরি হয়েছে সেটি যদি নিম্নচাপের রূপ নেয় এবং উপকূলের দিকে ধেয়ে আসে তাহলে উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাত চলবে। তবে দমকা বাতাস জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে।